সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা বলবো সানি দেওয়ালের সদ্য মুক্তি পাওয়া ছবি জাট বলে সিনেমাটাকে নিয়ে। তো জাট সিনেমাটা কেমন হলো এবং মূলত গাদার যেটা পার্ট 2 এসেছিল এবং তারপরে সানি দেওয়ালের এই সিনেমাটা এলো এবং আহ, সানি দেওয়ালের যে প্রিভিয়াস সিনেমার যেরকম কাইন্ড অফ রেকর্ড আছে, যেরকম অ্যাকশন সিনেমাগুলো সে তার অডিয়েন্স যেরকম কাইন্ড অফ পছন্দ করে, সেই কারণে সেই হাইপটার জন্য কোথাও গিয়ে গাদার সিনেমাটা চলেছিল, এটা কিন্তু সকলে বলে। এবার জাট সিনেমাটা সেটা কি সেই ন্যারেটিভটাকে ফলো করছে নাকি আদৌ এটা ভালো সিনেমা, সেই বিষয়বস্তু নিয়ে যে মূলত কথা বলবো। এবং তারা ট্রেলারের মধ্যে যেরকম কাইন্ড অফ জিনিসগুলোকে দেখিয়েছিল এবং সেখানে সানি দেওয়ালের যে অ্যাকচুয়াল যে ক্যারেক্টারটা কি হতে চলেছে বা অ্যাকচুয়াল গল্পটা ছবির কি, সেই জিনিসটাকে কিন্তু পুরোপুরি তারা রিভিল করেন এবং সেই জিনিসটাকে কিন্তু প্রপারলি ট্রেলারে মেনটেন করে রেখেছে। কারণ অ্যাকচুয়াল গল্পটা তোমরা বুঝতে পারবে যে সানি দেওয়ালের ক্যারেক্টারটার ব্যাক স্টোরি কি, সে ক্যারেক্টারটা কেন ওই জায়গায় আসছে, সেই সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে পরপরদের সিনেমাটা দেখতে গেলে। এই সিনেমার মূলত পজিটিভ দিক আমার যেটা লেগেছে, প্রথমত আমি একটা কথা বলবো যে এই সিনেমাটা প্রপার একটা মাস এন্টারটেনিং একটা সিনেমা। যেরকম কাইন্ড অফ মাস ফিল্ম বলিউডের দরকার, সেই রকম কাইন্ড অফ একটা মাস এন্টারটেনিং সিনেমা। সিনেমাটা প্রপার মানে তোমাদেরকে ফুল অন এনজয় দেবে। সিনেমাটা প্রচন্ড এন্টারটেনিং একটা সিনেমা এবং এর সাথে সাথে প্রচন্ড এঙ্গেজিং একটা সিনেমা। মানে সিনেমাটা তুমি যখনই দেখবে তোমার মনে হবে যে এরকম কাইন্ড অফ জিনিস তো সচরাচর অনেক সাউথের সিনেমাতে, অনেক তেলেগু সিনেমাতে আমরা বরাবর দেখেই থাকি। বাট তারপরেও এই সিনেমাগুলো পার্টিকুলারলি কিছু কিছু জিনিস, কিছু কিছু এক্সাম্পল এমন কিছু সেট করে দিয়ে গেছে যেখানে তোমাদের অ্যাটলিস্ট মনে হবে যে হ্যাঁ, সিনেমাটা হয়তো বেটার কিছু লুক অ্যান্ড ফিল সেট আপ করার প্রচেষ্টা করেছে এবং যেখানে সিনেমাটা অ্যাটলিস্ট দাঁড়াতে পেরেছে। এবং সানি দেওয়ালের যে এই যে সে তার স্ক্রিমিং, সে যেরকম ভাবে অ্যাকশন করে, সে যেরকম ভাবে পারফরমেন্স করে, এখনকার দিনের যে সমস্ত অডিয়েন্স আছে সিনেমার, তারা না সানি দেওয়ালের সেই বিলো 90s এর যে অরাটা ছিল সেই জিনিসটাকে তারা জানেই না। এই যে মাস ফিল্ম নিয়ে এত পরিমাণে চিল্লামিল্লি করা হয়, সানি দেওয়ালকে ক্রিঞ্জ বলা হয়, তারা তাহলে সানি দেওয়ালের সেই রকম কাইন্ড অফ সিনেমাগুলো দেখেই নে, যারা এইরকম মাসের নামে এরকম লার্জার দ্যান লাইফ ওভার দ্য টপ জিনিসকে সানি দেওয়াল এত কনভিন্সিং এর সাথে প্রেজেন্ট করেছে। এবং সানি দেওয়াল এমন একজন অ্যাক্টর যে যে কোনো অ্যাকশনকে যেরকম ভাবে দেখায় সেটা খুবই কনভিন্সিং এর মতো লাগে যে হ্যাঁ, সানি দেওয়াল হলেই এই জিনিসটা, মানে তার যেরকম অরা আছে, তার যেরকম পার্সোনালিটি আছে, তার সাথে সেটা মানিয়ে যায়। এবং সেই জিনিসটাই কিন্তু এখানে লেগেছে। আজকের দিনে দাঁড়িয়ে বালিয়াকে দিয়ে, ওই ডাকু মহারাজের যে অভিনেতা আছে বালিয়াকে দিয়ে যে সমস্ত অ্যাক্টিং গুলো করানো হয়েছে, তোমাদের সেগুলো কনভিন্সিং লাগবে না, কারণ পারফর্মার ভালো না। সানি দেওয়ালকে দিয়ে যেরকম যেরকম কাইন্ড অফ জিনিস এখানে করা হয়েছে, সেখানে কিন্তু সে পুরো জিনিসটাকে পুল আপ করে দিয়েছে, যেহেতু সে ভালো পারফর্মার। ইভেন অনেক এখানে ছবির মধ্যে হিউমারাস কমেডি আছে, সেগুলোকেও পুল আপ করে দিয়েছে, যেহেতু ভালো একজন অ্যাক্টার। এর সাথে সাথে অ্যাকশন সিকোয়েন্স গুলো পার্টিকুলারলি দুর্দান্ত ভাবে কাজ করেছে। এবং সানি দেওয়ালের একটা জেলের এখানে সিকোয়েন্স আছে, সেখানে ফাটিয়ে দিয়েছে। মানে সে তার পারফরমেন্স এই ছবিতে দুর্দান্ত। এবং তার সাথে সাথে রণদীপ হুড্ডা এবং বিনীত কুমার, অনেকজন এখানে অভিনেতা আছে এই সিনেমাতে সাপোর্টিং অ্যাক্টর হিসেবে। বাট রণদীপ হুড্ডার পারফরমেন্স এখানে দুর্দান্ত এবং তাদের যে পুরোপুরি যে টাসেলটা, সেটা ব্যাপক। সিনেমার যে ফার্স্ট হাফটা যেরকম স্টেজিংটাকে বিল্ড আপ দিতে 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 ইন্টারভেল ব্লকে যদি যেরকম জায়গায় নিয়ে আসে, সেটা মানে ব্যাপক। এবং আমার মনে হয় যে সিনেমাটা বেটার কিছু ডেলিভার করে। সেকেন্ড হাফের পর থেকে সিনেমাটা একটু ল্যাক করে, কারণ ফ্ল্যাশব্যাকে এরকম কাইন্ড অফ জিনিস অনেক কিছু দেখানোর হয়, সেই কারণে একটুখানি ল্যাক করলেও ওভারঅল এই সিনেমাটা কিন্তু প্রপার একটা এঙ্গেজিং সিনেমা। সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তোমাদের হয়তো দেখে মনে হবে যে অনেক এরকম পার্টিকুলার সাউথের সিনেমা থেকে এই জিনিসগুলো মানে ইন্সপায়ার্ড করা হয়েছে। তারপরেও তোমার মনে হবে সিনেমাটা হ্যাঁ, টিল দি এন্ড প্রচন্ড পরিমাণে এন্টারটেইনিং একটা সিনেমা। এবং প্রত্যেকজনের পারফরমেন্স খুব ভালো, সিনেমাটার বিজিএম খুব ভালো, এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে সিনেমার অ্যাকশন গুলোকে যেরকম গ্রাফের মধ্যে সেট করা হয়েছে, বিশেষ করে ওই জেলের সিকোয়েন্সের কথাটা বলছে, সেটাও কিন্তু খুবই ভালো ছিল। সিনেমার মধ্যে যে একটা প্রপার একটা টাইম লাইনের মধ্যে সিনেমাটাকে কাইন্ড অফ দেখানো হয়েছে, তো সেই কারণে সিনেমাটা আরো বেশি এঙ্গেজিং হয়ে যায়। এবং সিনেমার যে স্ক্রিন প্লে বা চিত্রনাট্যটা, সেটা কিন্তু তোমাদেরকে কোথাও গিয়ে সেই লেভেলে বোর ফিল করাবে না সেকেন্ড হাফের ওই ফার্স্টের একটুখানি পোর্শন ছাড়া। বাকি আদারওয়াইজ আমার সিনেমাটা ভালোই লেগেছে। আমি গাদারের পার্ট 2 এর থেকে অনেক বেশি আমি এই সিনেমাটাকে এগিয়ে রাখবো এবং সানি দেওয়ালের মূলত এই সিনেমাটা অবশ্যই চলবে আমার মনে হচ্ছে। দেখার যে আপকামিং দিনে সেটা কি হয়। তবে তোমাদের কি বক্তব্য বিষয়বস্তু নিয়ে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।